নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি কলকাতায় গিয়েছিলাম, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেখানে দেখলাম একটা কুমড়ো রসা বানিয়েছে। তা আমি ভাবলাম আমিও ফটাফট এই কুমড়োর রসাটা রেসিপি আমি সকলকে দেখাই। তার জন্য আমি আজকে এই কুমড়ো রসা রেসিপি আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন। এখানে আমি নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, আদা বাটা, জিরা বাটা, লবণ, হলুদ, সর্ষের তেল আর পেঁয়াজ কাটা, আর নিয়েছি টমেটো পেস্ট। এইগুলো দিয়েই আমি আজকে কুমড়ো কষা আপনাদেরকে দেখাবো। এখানে আমি একটা পেন বসিয়েছি, পেনটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই আমি তেজপাতা দিয়ে দেব, শুকনো লঙ্কা দিয়ে দেব, 5 ফোড়ন দিয়ে দেব, আদা কুচি দিয়ে দেব, কেটে রাখা দুটো বড় বড় পেঁয়াজ দিয়ে দেব, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি জিরে বাটা দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, হলুদ পাউডার দিয়ে দেব, লঙ্কা পাউডার দিয়ে দেব, টমেটো পেস্ট দিয়ে দেব, মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে। ঠিক এই অবস্থাতেই আমি কুমড়োগুলো আস্তে আস্তে বসিয়ে দেবো। কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি এখন নাড়াচাড়া করব না। নিচে মশলা আছে, এই যে আমি জল নিয়েছি, অল্প সামান্য জল আমি এর ভিতরে দিয়ে দেব, দিয়ে আমি ঢেকে দেব। 5 মিনিট পরে কুমড়োগুলো নরম হয়ে যাবে, তখন আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেব। কুমড়ো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি আস্তে আস্তে খুন্তিটা দিয়ে কুমড়োটা চালাবো যাতে ভেঙে না যায়। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবো, ঢাকনা খুলে দেবো, দেখবো আমার কুমড়োটা কী অবস্থায় আছে। কুমড়োটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর আগেই আমার মশলাটা ভালো করে কষানো ছিল। ঠিক এই অবস্থায় আমি 4-5টা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেব, আর জল দিয়ে দেব, সামান্য উষ্ণ গরম জল দিতে হবে। জল দেওয়ার পরে দেখুন এই যে কুমড়োটা ফুটছে, আমি এবার
6 থেকে 7 মিনিট ঢেকে দেব। খুব বেশি ফোটাবো না, তাহলে কুমড়োটা একদম গলে যাবে, এমনিতেই গলে গেছে। আর গ্যাসের ফ্লেম একটু আমি কমিয়ে দেব। ঢাকনাটা খুলে দেব। কি সুন্দর লাগছে দেখতে। কুমড়োটা আমার সিদ্ধ হয়ে গেছে, এই যে কেটে যাচ্ছে, আমার হয়ে গেছে প্রায়। আর একটুখানি জাল দেব। কুমড়ো রসা আমার হয়ে গেছে। আর এখানে একটা আমি জায়গা করেছি এই কুমড়ো রসা আমি নামাবো বলে। এইখানে আমি কাশ্মীরি কসুরি মেথি দিয়ে দেব। এইভাবে আপনারা গরম গরম ভাতের সঙ্গে আর গরম গরম লুচি পরোটা সব কিছুর সঙ্গে এটা খাওয়া যাবে, খুব সুন্দর লাগবে খেতে। আপনারা বানিয়ে অবশ্যই অবশ্যই খাবেন।